শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে শুরু করছি আমি আমার প্রথম ব্লগ এই রান্নাঘর থেকে, আমার রান্নাঘর থেকে। প্রথম শুরু করেছি মেয়ের রান্নাঘর থেকে, এবার শুরু করছি আমার রান্নাঘর থেকে। রান্নাঘরে আজকে সকালে আমি চলে এসেছি আমার বাড়িতে, তো দুদিন হলো এসেছি। তো আজকে বলি একটু ব্লগ করি, একটুখানি অল্প ছোট করে ব্লগ করি, তাই ইচ্ছা করলো। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, সব স্নান টান করে পুজো টুজো দিয়ে সব সারা হয়ে গেছে। এই চা বানিয়ে নিয়েছি, এক কাপ, এক গ্লাসে করেই নিয়েছি, এক কাপে নিয়ে নিই। গ্লাসেই নিয়েছি লাল চা। আমি লাল চা খাই, দুধের চা খাই না, খেলে পরে অ্যাসিডিটি হয়ে যায়। তো এখন আমি বানাবো, রুটি আছে, রুটি বানানো হয়ে গেছে। আর আমি বানাবো, আমি যাব কাজে যাব, ঠিক আছে? কাজ অল্প অল্প স্বল্প কাজ আছে, তো যাবো। তো তার জন্য বানিয়ে নেবো আলু চচ্চড়ি। কি বানাবো, কিছুই বানাবো ইচ্ছা করছে না। আলু চচ্চড়ি বানাবো কালো জিরা সম্বুরা দিয়ে। তো আলু কেটে নিয়েছি, এই পেঁয়াজটা কাটবো। তার আগে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। হ্যাঁ, আর খুব বৃষ্টি হচ্ছে এখানে, খুব বৃষ্টি। বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ। এখানে ন্যাকড়া চোকড়া ঝোলানো আছে, কিছু মনে করবেন না। এগুলো সব হাত পোছার, রান্নাঘরের সব কাপড়। আর কাপড়, ঘরেও কাপড় মেলা আছে, অল্প জায়গা তো, শুকোবার একদম জায়গা নেই। সব এসছি, যত চাদর ফাদর, অনেকদিন ঘর বন্ধ থাকলে যেটা হয়, সব চাদর ফাদর ধুয়ে সব দিয়ে করে মেলেছি। তাও তো এসছি যেদিন, তার দুদিন বৃষ্টি ছিল না। যেমন কালকে ছিল না সারাদিন, পরশু দিন এসছি সারাদিন ছিল না, তার আগের দিন এসছি সোমবারে রাত্রিবেলা এসছি। রাত্রিবেলায় তো কোনো কাজ করা যায় না, সকালে উঠে সারাদিন, সোমবারে সারাদিন কাজ করি, সোমবারে না সরি মঙ্গলবারে। তো সোমবারে রাত্রে এসছে, মঙ্গলবার সারাদিন ঘরের কাজ পরিষ্কার করেছি। তাও এখান থেকে রান্নাঘর থেকে জল পড়ছে, দেখবেন, এই দেখুন এই জল পড়ছে, এখানে টপ টপ করে জল পড়ছে, বুঝতে পারছেন? এই যে জল পড়ছে, এখানে এইটা রেখেছি, পুরো ভিজে যাচ্ছে। এগুলো সব টাক ভিজে যাচ্ছে। কত দুবার তিনবার পোছা হয়ে গেছে ঘর মেলে। হ্যাঁ, কি জানি না কোথাও ফেটেছে, কি হয়েছে, ছিলাম না তো বাড়িতে, কোথাও ফেটে ফুটে গেছে, বুঝতে পারছি না। এখন তো উপরে কাউকে চাপানো যাবে না, কারণ সিমেন্ট সিট ভেঙে যাবে। যতদিন না শুকাবে, তো এরকমভাবেই কাটাতে হবে কিছুদিন। এই বৃষ্টির সময় এই প্রবলেম হয় এখানে, এত ভীষণ কষ্ট হয়। কিন্তু কি করবো, কিছু করার নেই। এত বড় রাজপ্রাসাদ, সবার বাড়ি ওখানে, বড় বড় বাড়ি, সব বড় বড় ঘর। হ্যাঁ, আর এখানে এইটুকুনি ঘরের জায়গার দাম, সেই আছে নিজস্ব, সেটাই মাথা গোজার থাকা, সেটাই ভগবানের কাছে অনেক আশীর্বাদ। নাহলে যে কি গতি হতো জানি না। আর আমার যদি চ্যানেলটা যদি ভালো লাগে, তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করবেন আর কি। আপনাদের কাছে এটাই আশা করছি আমি। আপনাদের কাছে আশা করবো, আপনারাই এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান সবাই। এখানে ঢেকে ঢুকে বানাতে হবে, অল্প জায়গার মধ্যে মানে পুরো কিচেনে রান্নাঘরে তেল হয়ে যাবে। সেটা ঢেকে, যখন কোনো দিন তেলে দিই, ফট করে ঢেকে দিই, নাহলে পুরো তেল হয়ে যায় ঘর। অনেক খাটানে, অনেক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়, না হলে ওখানকার মতো তো বড় বড় রান্নাঘর এই সব কিছু তো নেই। যেটা আছে সেটাই থেকেই অ্যাডজাস্ট করতে হয়। করে নিয়ে আমি পেঁয়াজটাও কেটে নেবো। সকাল সকাল কাজের অনেক তাড়া থাকে। উঠলাম, উঠে নিয়ে বিছানা টিছানা গুছানো, ঘর গোছানো। ঘর তো তাও গুছাইনি, কিছুই গুছাইনি। কিছু সব কাপড় জামা আলমারিতে রাখতে হবে, ওরকমই পড়ে আছে। একটা সিংহাসন নিয়েছি, ঠাকুরের সিংহাসন নিয়েছি আমি ওখান থেকে। তো পরে দেখাবো, রং করবো যখন, তখন দেখাবো। ওটাকে রং করবো, পালিশ করিনি, রং করবো আমার নিজের ইচ্ছা মতন। তো রং করবো, রং করে তারপরে গিয়ে লাগাবো কোনো ভালো সময় দেখে। ওটা ওখানে ঘরে লাগাবো, জায়গা কম তো, সেই জন্য সেই হিসাবে বানিয়ে নিয়ে এসেছি। এখানে পাওয়া যায়, এরকম না কি পাওয়া যায় না, কিন্তু আমার মনের মতো না। হ্যাঁ, আছে সবার ঘরেতে আছে, আমার ঘরেও ছিল, খারাপ হয়ে গেছে একদম। কাঠে একদম কীরকম জানি ভিতরে একদম। আমার মেয়েই কিনে দিয়েছিল ওটা, অবশ্য যখন এসেছিলো 2018-তে, তখন এর এত তাড়াতাড়ি খারাপ। লকডাউনের সময় পুরো ঘর বন্ধ ছিল, আর দেওয়ালে লাগানো ছিল, নিচে তো থাকে না, দেওয়ালে লাগানো ছিল, দেওয়ালের পুরো ভিজে করে পুরো খারাপ হয়ে গেছে। তারপর আমি নিইনি, আমি ভেবেছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো, এবার গিয়ে নিয়েই এসেছি। প্রত্যেকবার ভাবি, কিন্তু আনতে পারি না, কিছু না কিছু সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়, ভুলে যায়, না হলে জিনিস বেশি থাকে, সেজন্য আনতে পারি না। আর অনেকটা দূর তো, দূরত্বটা অনেকটা হাওড়ার থেকে, সেজন্য আনাটা মানে অনেক প্রবলেম হয়ে যায়। তো এবার আমার কাছে লাগেজ কিছুই ছিল না, তাও তো আমার মেয়ে এসে পৌঁছে দিয়ে গেছে বলে সেই জন্য সুবিধা হয়েছে। মানে গাড়ি করে আসা যায়, কিন্তু গাড়ির থেকে মানে আমার ট্রেনের থেকে গাড়ির ভাড়া বেশি।
ট্রেনের টিকিট 2-2.5 টাকা, গাড়ির ভাড়া 3,000 টাকা। তাহলে কি পোষাবে আমাদের মতন সাধারণ মানুষকে? হ্যাঁ, পোষাবে না। না রান্না করে নিই। ঘরে মশলাপাতি আছে, কিছু নেই জানি না আমি কী আছে না আছে। সব এই যে মশলা সব খারাপ হয়েছে, কিন্তু হলুদটা ভালো আছে। এগুলো সব ফেলে দিতে হবে। এক একটা করে করবো সব ধীরে সুস্থে। কী করবো, এত তাড়াহুড়ো করে একা হাতে পারা যায় না। তারপর পা ভিজে সবসময় পাটা ভিজে থাকে, পায়ে হচ্ছে ব্যথা। সবাই সবার বন্ধু আছে, আমিও সবার বন্ধু হতে চাই, আমারও সবাই বন্ধু হন, এটাই আমি চাই। সবাইকে সাপোর্ট করুন। সব একে অপরের হাত ধরলেই সেটাই হয় মজবুত। একা একা কখনো পথ চলা যায় না। যে কোনো জায়গায় একা একা পথ চলতে বড় কঠিন। কেন আমি জানি, সারা জীবন তো একাই চলে এসেছি, সেই জন্য সেই অনুভবটা আমার আছে। দেখতে থাকুন আমার ভিডিও ব্লগ। যে আমার মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যায়, এটাতে একটু প্রবলেম আছে, কারণ 24 ঘন্টা আমি হিন্দিতে কথা বলি, তো সেই জন্য। তো সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে, সঙ্গে থাকলে সাথে থাকলে। একটু ছোট্ট আলাপ করলাম, আর কিছু না, ছোট গল্প করলাম, এইটুকুনি শোনালাম প্রথম আলাপে। হ্যাঁ, পরে আস্তে আস্তে শোনাবো না তো, ধীরে সুস্থে। এটাই। চলুন, তো আমি রান্নাটা করে নিই। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেক কেয়ার করবেন নিজের শরীরে। নিজেকে নিজে টেক কেয়ার করবেন। কেননা নিজেকে নিজে বাঁচতে হবে, নিজের সঙ্গে নিজে লড়াই করতে হবে, থাকতে হবে। এই পৃথিবীতে থাকতে হলে নিজের সঙ্গে আগে লড়াই করুন, তারপরে দুনিয়াদারি। হ্যাঁ না? টাটা।